মন্ত্রী মহোদয় বলেছিলেন যে নিয়োগ হয়ে যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো অগ্রগতিই দেখতে পাচ্ছি না। সুপারিশের কোনো কথাই আমাদের বলা হচ্ছে না। কবে নাগাদ আমাদের সুপারিশ করবে কিছুই বলা হচ্ছে না। আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর যে চূড়ান্ত নিয়োগ ছিল সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, আমরা যোগদান করতে পারিনি। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ঠিক কবে নাগাদ আমাদের যোগদান করা যাবে সেটা জানার জন্য। আমাদের পরীক্ষাটা হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি, এখনো পর্যন্ত 2.5 মাসের বেশি সময় অধিক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা সুপারিশের কোনো কথাই আমাদের বলা হচ্ছে না। কবে নাগাদ আমাদের সুপারিশ করবে কিছুই বলা হচ্ছে না। আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। আচ্ছা, আমরা এটাতে কি হচ্ছে, আমাদের পারিবারিকভাবে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমি নিজে 18তম শিক্ষক নিবন্ধন নিয়োগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি প্রাইমারিতে যোগদান করব। সেজন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছি যে আমি প্রাইমারি সহকারী শিক্ষকেই যোগদান করব। তো এখন তো আমাকে পারিবারিকভাবে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে তোমার নিয়োগ কবে হবে, তুমি কেন এখানে সময় নষ্ট করছো। তো আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন যে নিয়োগ হয়ে যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো অগ্রগতিই দেখতে পাচ্ছি না। আবার সামনে আমাদের আরও অনেক নিয়োগ পরীক্ষা সামনে আসবে। তো আমরা তো এখন একটা অনিশ্চিত ধোঁয়াশার মধ্যে আছি। আমরা কি সামনে আগাবো, সামনে চাকরির প্রিপারেশন নিব, সেটাও আমরা বুঝতে পারছি না। আমাদের টেবিলে ফেরা উচিত, আমরা টেবিলে বসছিও, কিন্তু আমরা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত, আমরা পড়াশোনায় ঠিকমতো কনসেন্ট্রেশন দিতে পারছি না। এখন এই পরিস্থিতিতে আমাদের ঠিক কবে নাগাদ যোগদান করা যাবে, আমাদের মন্ত্রী মহোদয় যদি আমাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 14,384 জন শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমি কথা বলছি। তো আমাদের যে পরীক্ষা হয়েছিল এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের আন্ডারে, কিন্তু একটা পরীক্ষা হওয়ার 1.5-2 বছর পরে একটা নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়, এটা স্বাভাবিক। এর আগে যে পরীক্ষাটা হয়েছে তারও 1.5-2 বছর পরে কিন্তু এই পরীক্ষাটা হয়েছে। তা আমরা তো বেকার, আমাদের তো এখানে কোনো দায়বদ্ধতা নাই। আমরা একটা অনার্স মাস্টার শেষ করতে করতে আমাদের দেখা যায় 23, 24, 25 বছর চলে যায়। তারপর আমরা চাকরি পড়াশোনা করে আমরা একটা জবের জন্য আগাই। তো সেই দিক থেকে আমাদের বয়স কিন্তু চলে যায়। এই যে 1-2 বছর লেট হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে, এতে কিন্তু আমাদের লস, তাদের কিন্তু কোনো লস না। তো এই যে আমরা 9 জানুয়ারি পরীক্ষা দিলাম, সেখানে প্রায় 10.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সেখান থেকে আমরা চূড়ান্ত ভাইবার জন্য উত্তীর্ণ হই 69,000, যেখানে শূন্যপদ ছিল 14,500-এর মতো। সেখানে 1:5 অনুপাতে টিকানো হয়েছে। কারণ দেখা গেছে পূর্ববর্তী নিয়োগগুলোতে এরকম হয়তো যে একজনের বিপরীতে 3 জনকে টিকানো হতো, কিন্তু এবার একজনের বিপরীতে 5 জনকে টিকানো হয়েছে। কারণ যাতে ভাইবার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে বিবেচনা করা হয়, সুপারিশত করানো যায়। তো সেই দিক থেকে আমাদের নরসিংদীতে 10,500 পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে হয়েছিল যে ভাইবার জন্য সিলেক্টেড হয়েছিল মনে হয় 1,500-2,000, সেখান থেকে 127 জন মাত্র সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো আমাদের কথা যে আমরা প্রিলি দিলাম, ভাইবার জন্য ভাইবা দিলাম এবং সুষ্ঠুভাবে দিলাম। এখানে যে অভিযোগটা তোলা হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে, জালিয়াতি হয়েছে, আসলে এ ব্যাপারে তখনকার সরকার অনেক তদন্ত করছে। তদন্ত করার পরে NSI কর্তৃক যে একটা রিপোর্ট, সেটা কিন্তু আপনাকে দেখছেন, এবং তথ্য অধিদপ্তর থেকেও একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে আমাদের নিয়োগের কার্যক্রমটা সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে। কিছু একটা ঝামেলা হয়েছিল, কিন্তু প্রশাসন কিন্তু দ্রুত তাদের বিষয়ে পদক্ষেপ নিয়ে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হয়, এবং তারপরে সব কিছু বিবেচনা করেই কিন্তু আমাদের চূড়ান্ত ফলাফল দেওয়া হয়। সেখানে আমরা 14,384 জন প্রার্থী উত্তীর্ণ হই। এখন আমার কাছে প্রশ্ন হলো যে আমরা যে এতগুলো ধাপ অতিক্রম হয়েছি, আপনারা আরও জানবেন জুলাই অভ্যুত্থানের পর কোটা কিন্তু চলে গেছে। আমাদের 60% যে নারী কোটা ছিল সেটা কিন্তু ছিল না। তারপরেও আমরা 93% মেধা কোটায় কিন্তু আমরা চাকরি পেয়েছি।